ভাইয়া গণিত নিয়ে অনেক ভয়ে আছি, কি করব না করব, এখন খুব প্রেসার কাজ করতেছে, সামনের টেস্ট পরীক্ষা, এসএসসি 27,000 শিক্ষার্থীরা। আজকে এই পুরো ভিডিওতে তুমি গণিতে কিভাবে 90+ মার্ক তুলতে পারবা এই গাইডলাইনটা ভাইয়া তোমাদেরকে দিব। ওকে, ফার্স্টে আমি একটা কথা বলতে চাই, তোমরা আমার পাশে দেখতে পারতেছো তোমাদের প্রিয় আলামিন ভাইয়াকে, শর্টকাট ভাইয়া নামে পরিচিত। যারা আমার প্রাইভেট ব্যাচে আছো তোমরা কিন্তু আলামিন ভাইয়াকে কিন্তু চিনো। এখন মেইন কথা হচ্ছে, তোমরা একটা প্রশ্ন করছো যে ভাইয়া যে কোন কোন চ্যাপ্টার পড়বো, সব কি পড়তে হবে, গণিতের অধ্যায় কয়টা, 17টা। তার আগে আমি একটা কথা বলি ভাইয়া, এসএসসি 27 ব্যাচ আর যারা ক্লাস 9-এ আছে এসএসসি 28 ব্যাচ, উভয় গ্রুপকে আমি একটা কথা বলবো, এই যে বইটা দেখতেছো না, এই যে বইটা, এটার কথা একটু বলি। 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল এই বইটা থেকে হুবাহু স্যার টাইপ কমান আসছে। 26 সালে দিছে ওদেরও হুবাহু এই বইটা থেকে কমান আসছে। এখন 27 ব্যাচের একটা কথা বলতে চাই যে তোমরা কিন্তু জানো, তোমরা রেজাল্টের খবর শুনছো না, যে 2000 এই যে কিছুদিন আগে যে রেজাল্টটা দিছে, যে প্রায় 6 লাখের উপরে, 6 লাখ প্রায় কত 90,000 মনে হয়, প্রায় 7 লাখের কাছাকাছি শিক্ষার্থী ফেল করছে ম্যাক্সিমামই গণিতে। কেন ভাই, এই গণিতের মধ্যে কি এমন আছে আমার একটু বুঝাও যে তোমরা গণিতে ফেল করতেছো, বলো আমার একটু বুঝাও। এসএসসি 27 ব্যাচ 28 ব্যাচ আমি উভয় গ্রুপকে সতর্ক করতেছি, সাবধান হও ভাই, সাবধান হও। যারা ফেল করছে ওরা জানে ওদের ভিতর দিয়া বর্তমানে কি যাচ্ছে, কি যাচ্ছে একমাত্র ওরা জানে, এটা কিন্তু তুমি আমি বুঝতে পারবো না। তো অনুরোধ করতেছি তোমাদের কাছে, আমার হাত জোর অনুরোধ। আমি তোমাদের কাছে এই বইটা কেন নিতে বলবো, এই বইটা আমার 20 তারিখে আসতেছে, আমাদের বর্তমানে প্রি বুক চলতেছে, মানে প্রি বুকিং চলতেছে, তুমি ইচ্ছা করলে নিতে পারো, না ইচ্ছা হলে নাই, কোনো সমস্যা নাই। কেন আমি এই বইটা সাজেস্ট করব, এটা কিছু কাহিনী আছে। এই বইটা তুমি যদি নাও, এমসিকিউ গুলো এত সুন্দর করে সাজানো, জাস্ট বইটার কথা আগে বইলা নেই, তুমি জাস্ট অবাক হয়ে যাবা। এবং কিউআর কোড স্ক্যান করলে আমার 17টা অধ্যায়ের এমসিকিউ ক্লাস তুমি দেখতে পারবা। তোমরা সবচেয়ে ধরাটা খাও বেশি এই এমসিকিউতে। সিকিউতে তুমি পাস করতে পারো, তুমি পরিসংখ্যান পারো না, তুমি সেট ফাংশন পারো না তুমি সিকিউতে তুমি পার পাও, কিন্তু তোমরা ধরাটা খাও ভাইয়া এমসিকিউতে। আর যদি অভিন্ন প্রশ্নে পরীক্ষা যদি হয় তাহলে তো কোনো কথাই নেই, তাহলে কঠিনও থাকবে সহজও থাকবে, মিলায়া থাকবে। এবং দেখা যায় যারা এ প্লাস পাওয়ার মতো শিক্ষার্থী তাদের কিন্তু এ প্লাস কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, আজকে টপিকে এটা প্রি বুক চলতেছে, rifatacademy.com, গুগল ক্রোমে যাও, সেখানে গিয়ে rifatacademy.com লিখে সার্চ দাও, আমার ওয়েবসাইটে কিন্তু চলে আসবে। বইটা অর্ডার করো, 20 তারিখে আমরা তোমাদেরকে ডেলিভারি দেওয়া কিন্তু শুরু করবো। বইটা না নিলে তোমার পস্তাইতে হবে ভাইয়া, এটা আমি চ্যালেঞ্জ সহকারে বলতে পারি। এবং কমান আদৌ আসছে কি আসে নাই, তুমি আমার ওয়েবসাইটে যাও, যেখানে তুমি কিনবা ওইখানে লেখা আছে, ওখানে তুমি প্রমাণগুলো দেখে নাও। ওকে, যাই হোক, আমি কিছু বলবো না এটা নিয়ে, জাস্ট যেটা বলতে যাচ্ছে আজকের যে টপিকটা, যে টেস্টে তুমি কিভাবে একটা কোপ দিবা, সহজ কথা, যে গণিত সাবজেক্টে আমার 90+ মার্ক তুলতে হবে, কি আমি ফলো করব না করব। এইখানে যারা দেখতেছো আজকের এই ভিডিওটা, এইখানে কিন্তু প্রায় 3 লেভেলের শিক্ষার্থী আছো, যারা টপ লেভেলের, তোমাদের তো টার্গেট থাকবে যে 17টা অধ্যায় আমার শেষ করতে হবে। সেকেন্ড নাম্বার মিডল লেভেলে তোমরা বলবা যে ভাইয়া কিছু কিছু অধ্যায় বইলা দেন, জাস্ট টেস্টে একটু পার পাই বা মোটামুটি যেন এ প্লাস তুলতে পারে। আর যারা একেবারে লো লেভেলের, বা লো লেভেল আমি বলবো না, জাস্ট যারা চাও যে না ভাইয়া টেস্ট পরীক্ষা শুরু পার পাই, তারপর খিচায়া পড়ালেখা শুরু করবো, যায়া ধুমায়া মানে টেস্টে পর পড়ালেখা শুরু করবো, তোমরা এরকম আছে না। তো আমি 3 গ্রুপের শিক্ষার্থীদেরকে পুরো জিনিসটা এক্সপ্লেন করবো, যে তোমরা মানে কোন অধ্যায় পড়তে হবে না পড়তে হবে, এ টু জেড সবকিছু আজকে এক্সপ্লেইন করব। ওকে, আচ্ছা, তাহলে তুমি ফার্স্টে আমি একটু খেয়াল করতে বলবো তোমাকে। এই যে দেখো, এখানে কয়টা বিভাগ আছে স্যার? এখানে কিন্তু 4টা বিভাগ আছে। আচ্ছা, 4টা বিভাগ থেকে যেহেতু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড করছে, এটা বুঝতে হবে তোমার, যে ক বিভাগ থেকে 3টা সিকিউ আসবে, খ বিভাগ থেকে আসবে 2টা, তারপর গ বিভাগ থেকে 2টা, আর ঘ বিভাগ থেকে 2টা। তাহলে মোটামুটি কয়টা হইলো? 2 2 4, 4 6 আর 3 কত, 7 8 9, 9টা সৃজনশীল আসবে, তাই না? এখন আমি একটু এক্সপ্লেন করি, তারপর মানে তোমাদের আলামিন ভাইয়া, তোমাদের শর্টকাট ভাইয়া পুরো জিনিসটা এক্সপ্লেন করবে। জাস্ট আমি ফার্স্টের দিকে তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। ভাইয়া ক বিভাগটা তোমার কি কি পড়তে হবে, বিশেষ করে যারা মিডল লেভেলের শিক্ষার্থী আছো, বা যারা একটু লো লেভেলে, যারা চাও যে ভাইয়া আমি মোটামুটি ভাবে পাস বা একটু এ প্লাস তুলবো, ওইরকম টাইপের, যে বইলা দেবেন এই চ্যাপ্টার থেকে আসবে, একেবারে সিল মেরে দেবেন এই চ্যাপ্টার থেকে সৃজনশীল কিন্তু আসবে। ওকে, তো প্রথমে আমি যদি বলি একেবারে সহজ কথা, এই যে পরিসংখ্যান ভাইয়া, পরিসংখ্যান থেকে তুমি কিন্তু 2টা সৃজনশীল, তুমি দেখো আমি একটু দেখাই, জাস্ট ওয়েট, যে পরিসংখ্যানের কথা যদি আমি বলি, পরিসংখ্যান থেকে ভাইয়া 2টা সৃজনশীল আসবে, এটা তো ফিক্স, তুমি কিন্তু 2টাই আনসার দিতে পারো, রাইট স্যার? এইটাই হচ্ছে প্লাস পয়েন্ট। এইটাই কিন্তু প্লাস পয়েন্ট। কারণটা কি স্যার একটু ব্যাখ্যা করেন। কারণ হচ্ছে আমাদের নির্দিষ্টভাবে থাকে প্রতিটা বিভাগ থেকে একটা করে
যে কোনো 5টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। পরিসংখ্যান থেকে তোমার 2টা প্রশ্ন আসবে, তুমি এই 2টা প্রশ্নকে একদম ভাজা ভাজা করে ফেলবা। 2টা সৃজনশীল পারলেই তুমি এখান থেকে 20 পেয়ে যাচ্ছ। রাইট, এই যে দেখো, তাহলে এখান থেকে তুমি 2টা সৃজনশীল। পরিসংখ্যানে আমার একটা ক্লাস আছে, আমি তোমাকে একটু দেখাই। জাস্ট তুমি ইউটিউব চ্যানেলে রিফাত একাডেমিতে যাও, যাওয়ার পর প্লে লিস্টে একটা চাপ দিবা। প্লে লিস্টে চাপ দিলে শুরু দিকে দেখবা এসএসসি ম্যাথ 2027 খেয়াল করছো, এইটার উপরে ক্লিক করবা। ক্লিক করলে এরকম আসবে। এরপর তুমি দেখবা এই জায়গাতে, খেয়াল করো এই জায়গাতে একটি ক্লাসে গণিতের পরিসংখ্যান, এই 4 ঘন্টার একটা ক্লাস চ্যালেঞ্জ করতেছি, ওপেন চ্যালেঞ্জ। তুমি এই ক্লাস দেখার পর তোমার পরিসংখ্যানের 14 গোষ্ঠী একেবারে রসমালাই হয়ে যাইবে। ত্রিকোণমিতি এক ক্লাসে কমপ্লিট, একটা এই যে ত্রিকোণমিতি রসমালাই হয়ে যাইবে, বীজগাণিতিক রাশি রসমালাই, সেট ফাংশন রসমালাই। চ্যালেঞ্জ করলাম তোমাকে। এছাড়াও ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাস আছে, তুমি চাইলে ইচ্ছা করলে দেখতে পারো। তুমি এই ক্লাস দেখো, আর কিচ্ছু লাগবে না। তুমি জাস্ট ইউটিউবে গিয়া রিফাত একাডেমি লিখে সার্চ দাও, আমার এই যে এটা আসবে, আমার এই যে ইউটিউব চ্যানেলটা চলে আসবে। তারপর প্লে লিস্টে যাবা। প্লে লিস্ট কোথায় 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 ভাইয়া? প্লে লিস্ট। তারপর এসএসসি ম্যাথ 2027 এখানে তুমি ক্লিক করবা। কিচ্ছু লাগবে না, এই যে এইগুলো আছে, ক্লাসগুলো আছে, তুমি কিন্তু দেখে নিতে পারবো। আশা করছি পুরো জিনিসটা ক্লিয়ার। এখন আমি যে জিনিসটা আসলে তোমাদের বলতে চাচ্ছি ভাইয়া, ঘ বিভাগ থেকে তুমি কি করবা ভাইয়া? পরিমিতি অনেকের কাছেই কঠিন লাগে, আমি সাজেস্ট করবো ত্রিকোণমিতিটা করার জন্য। আমার ক্লাসও আছে, তুমি ত্রিকোণমিতির ক্লাসটা দেখো। যদি তারপর তুমি না পারো, আমি টাইপ আকারে করাইছি, আমার এই বইয়ের ভিতরে যেভাবে আছে আমি সেভাবে করাই। এটা মানো আর না মানো, যারা সায়েন্সের শিক্ষার্থী আছে, তোমরা জানো যে মাস্টার প্রভু আসবে। তো আমি কিন্তু আমার প্রাইভেট ব্যাচে যেভাবে এখন বর্তমানে পড়াচ্ছি, এই যে গণিতটা আমার বইয়ে যেভাবে থাকে আমি সেভাবে কিন্তু পড়াচ্ছি, ঠিক আছে? তো এইটা আমি সাজেস্ট করবো, এইটা এখান থেকে একটা সৃজনশীল তুমি দিতে পারবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট দূরত্ব উচ্চতা। দূরত্ব উচ্চতা কিন্তু মিলায় অনেক সময় কোশ্চেন আসে স্যার। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যারা ত্রিকোণমিতিক অনুপাত করবা তোমাদের জন্য দূরত্ব উচ্চতাও করতে হবে, কারণ এই দুইটা মিলেও কখনো কখনো প্রশ্ন দিয়ে দেয়। হ্যাঁ। আর যারা পরিমিতিকে টার্গেট করবা তারা পরিমিতি করলেই হবে। পরিমিতি করলেই হবে, তাহলে আর দুইটা করার দরকার নাই, দরকার পড়বে না। তুমি ত্রিকোণমিতি, আমি বলবো ত্রিকোণমিতি আর দূরত্ব উচ্চতা করতে। দূরত্ব উচ্চতার তো আমার মজার ক্লাস আছে, মজার 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 ক্লাস আছে। আচ্ছা, এটা দেখাচ্ছি, একটু পরে আমি দেখাবো। তারপর আসি কিন্তু খ বিভাগ থেকে, ভাই রে ভাই, ব্যবহারিক জ্যামিতি ফিক্স সেল মারা, একেবারে সেল মেরা দিলাম ব্যবহারিক জ্যামিতি। তুমি যদি বলো ভাইয়া ব্যবহারিক জ্যামিতি পারি না, তাহলে আমি বলবো তাহলে তুমি বাংলাদেশে থাকো না কোথায়, আইল্যান্ডে, কোন দেশে থাকো বলো তো? না, এটা আসলে আমি মাইন্ড করো না আমার কথা, আমি সিরিয়াসলি বলতেছি। ব্যবহারিক জ্যামিতি জাস্ট তুমি ভাইয়ার একটা ক্লাস দেখবা, একটা 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 চ্যালেঞ্জ করতেছি। ব্যবহারিক জ্যামিতি যদি ফাতা ফাতা না হইছে, তখন তুমি রিফাত ভাইকে বইলো, গালাগালি যা মন চায় বইলো। এমনি তো পোলামান গালাগালি দেয়, আমার গালাগালি দেয় না, দেখো না কমেন্টে, আরে রিফাত ভাইরে ধুই পাইছি তারে ধুই, তাই না? তোমরাও দিতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু ক্লাস দেখা তো আবার ধুইও, কোনো সমস্যা নাই। ওকে। আর যারা একটু ভালো করতে চাও ভাইয়া, বৃত্ত অধ্যায়ের টেকনিক আছে জানো, আমি কিন্তু টেকনিক দিয়েই শিখাই। ওইসব মুখস্থ ওইসব বাদ দাও ভাই, তোমার বৃত্ত অধ্যায় কয়েকটা পয়েন্ট আছে, বৃত্ত অধ্যায় কয়েকটা পয়েন্ট আছে, কয়েকটা টাইপ আছে, জাস্ট ওগুলো তুমি একটু মাথায় রাখবা, তোমার বৃত্ত অধ্যায় পানি ভাত। আচ্ছা ভাই, এইখানে একটা কথা বলতে চাই। সবার কাছে ধারণা উপপাদ্য মানেই খালি মুখস্থ, না, ব্যাপারটা কিন্তু এরকম না। উপপাদ্য তোমাকে বুঝে বুঝে সমাধান করতে হবে, কিছু টেকনিক দিয়ে পড়তে হবে। উপপাদ্য মানেই মুখস্থ না, এই ধারণাটা রাখা যাবে না। ওরা যেটা করে একেবারে ধারা দিয়ে হলে মুখস্থ করতেই থাকে, কিন্তু এটা আসলে ছোটবেলা থেকে শিখাচ্ছে একটা গদবাদা নিয়ম কিন্তু চলে তোমাকে আসলে মানে যার কাছে তুমি পড়ছো সে আসলে প্রপারলি তোমাকে শিখিতে পারে না। এই যে তোমরা আমার পাশে দেখতে পাচ্ছ তোমাদের আলামিন ভাইয়াকে, শর্টকাট ভাইয়াকে, সে কিন্তু ওই যে উচ্চতর গণিত, আমাদের কিন্তু উচ্চতর গণিত এখন চলতেছে, আমরা প্রায় কাছাকাছি চলে গেছি, পুরো উচ্চতর গণিত সাবজেক্টটা প্রায় শেষের দিকে, ঠিক আছে? আমার জাস্ট কয়েকটা ক্লাস, স্যারের কয়েকটা ক্লাস আছে, সেখানেও কিন্তু স্যার জ্যামিতি আছে, আবার এই জেনারেল ম্যাথেও কিন্তু জ্যামিতি আছে। এই যে বৃত্ত, এই যে উপপাদ্য, এই উপপাদ্য তোমরা আসলে কি করো, মুখস্থ করছো, দরকার নাই। যারা আমাদের প্রাইভেট ব্যাচে আসো, আমাদের 0 to হিরো ব্যাচে আসো, এছাড়াও টেস্ট পরীক্ষার পর যখন আমরা আমাদের গেম রেস্টার ব্যাচ 2.0 চালু করব, ভর্তি হবে, তখন তোমরা দেখতে পারবা যে খেলা কাকে বলে। ওকে, আচ্ছা, এরপর আসি কিন্তু নেক্সট এই দুইটা, এরপর এই যে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পদ, এখান থেকে কোশ্চেন আসে, এটা মানতে হবে। আর একটা বিষয়, ক বিভাগ থেকে ভাইয়া সেট ফাংশন পারো না, না পারলে আমার একটা ক্লাস দেখো। বাস্তব সংখ্যা পারো না, ওই আমার ক্লাস আছে, দেখো। না পারলে কইও যে ভাই মুই পারি না, এই মুই ইউজ করলাম, যাই হোক ভাই আমি পারি না। তারপর দেখো, তারপর সূচক লগারিদম, সূচক লগারিদম, পানিবাদ, সসীম দ্বারা ভাই পানিবাদ, বীজগাণিতিক অনুপাত সমানুপাত, পানিবাদ, এই কয়টা চ্যাপ্টার, এইগুলা যদি না পারো, তাহলে আমি বলবো যে তাহলে তোমার বাংলাদেশে থাকার দরকার নাই, তুমি বাইরে চলে যাও। আর যদি বলো এগুলো কঠিন, তাহলে আমি বলবো তুমি বাইরে চলে যাও। তুমি তাহলে ভাইয়ের ক্লাস দেখো না এখন পর্যন্ত, ক্লাস দেখবা। গণিত এমন একটা সাবজেক্ট, তুমি যদি মনে করো ভাই আমি পারি না, আমার মাথার উপর দিয়ে যায়, তাহলে তুমি বোকার স্বর্গে বাস করতেছ, ঠিক আছে? তুমি এখন পর্যন্ত আসলে আসো নাই। গণিত এমন একটা সাবজেক্ট, তুমি যখন ভাইয়ের ক্লাসটা দেখবা আর যখন প্র্যাকটিস করবা, তখন তুমি বুঝতে পারবা যে মজা কাকে বলে। বুঝতে পারছো? এখন তো তুমি বুঝতেছো না, তাই না? আচ্ছা, যেমন আমি একটা মজা দেখাই, যেহেতু মজার কথা বলছে, তাহলে মজা না দেখালে হয়?
মজা দেখাই। আচ্ছা বাকি মজা তোমাদের আলামিন ভাইয়া শর্টকাট ভাইয়া দেখাইবে না। দেখো জাস্ট এটা দাখিল পরীক্ষা, মাদ্রাসা বোর্ডে আসছে, মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা তোমরা অনেকে বলছো ভাইয়া আমাদের গুরুত্বই দেন না। দেখো ভাইয়া তোমাদের গুরুত্ব দেই না কে বলছো, দেখো আমার এই বইটার ভিতরে তোমাদের কোশ্চেন গুলো আছে, প্রথমেই তোমাদের কোশ্চেন গুলো রাখছি, বুঝছো? এই বইটা আচ্ছা দেখো আমি তোমাকে একটু দেখাই যে লগ এক্স ভিত্তিক 25 ইকুয়াল টু হলে এক্স এর মান কত, তাই না? আবার আরো একটা আছে ঢাকা বোর্ডে আসছে, এই যে দেখো এক্স ভিত্তিক 1/64 ইকুয়াল -6 হবে। এখন তুমি কিভাবে করবা, এটার একটা টেকনিক আছে। আমি সবসময় টেকনিকের মাধ্যমে করাই। কি করাই? টেকনিকের মাধ্যমে। কিভাবে? অলওয়েজ মাথায় রাখবা ভাই, তোমার টার্গেট হইছে, যেমন দেখো তুমি লিখবা, আমি লিখলাম লগ এক্স ভিত্তিক 25 ইকুয়াল টু, ভাই তোমার টার্গেট কিসের মান বের করা? এক্স এর মান। কি মান? এক্স এর মান। কি মান? এক্স এর মান। তাহলে এটা এক্স কিন্তু এর মান, আর তোমার এক্স না, এটা হচ্ছে গণিতের এক্স এর মান। আচ্ছা আচ্ছা যাই, আমি কিন্তু স্যার বুঝি না এই বিষয়টা, যাই হোক আমাকে একটু বুঝাইন। তো যাই হোক দেখো এখন বিষয়টা হইছে যে এই যে সহজ কথা হইছে এক গোয়া ভাই, লগের সামনে কি আছে? 25 আছে না? লগের সামনে কি আছে? 25। ওরে হিন দেখে দেবা, রাখছি ইকুয়াল, এই যে এক্সটা লাভ দিয়া ওরে জায়গায় ধরবে, মানে ওর জায়গায় বসবে, বসছে ও, ওর মাথায় উঠে যাবে, শেষ ম্যাচ শেষ। কিছু বুঝছো? কও কিছু বুঝছো? বলো কিছু বুঝছো তুমি? অর্থাৎ তাহলে কি হইলো এখানে, আমাদের টার্গেট ভাইয়া এক্স এর মান বের করা, তুমি কি লগ রাখতে পারবা? পারবা না। তো লগটাকে রিমুভ করার জন্য আমাদের এই জিনিসটা ফলো করতে হবে, লগের সামনে যে আছে ওরে আমরা রাখবো ইকুয়াল, এই এখানে যে থাকুক না কেন, আবুল, কাবুল, হাশেম, তারপর হচ্ছে কি মোকলেস, মোস্তফা, যাই থাকুক না কেন ওর এখানে দেবা, ওর টুকুস করে মাথায় উঠবে। তাহলে এখন তুমি ঘুরাও, তাহলে এক্স স্কয়ার তুমি এই পাশে আনো, 25 ওই পাশে নাও, তাহলে বা এক্সটাকে তুমি রাখো, এক্স এই যে স্কয়ার ওই পাশে গেলে √25, দ্যাটস ওয়াই আমরা কিন্তু 5 পাচ্ছি। বুঝতে পারছো? তাহলে আমাদের এক্স এর মানটা কি তা আসছে? 5। আমাদের অ্যান্সার আসবে কি ভাইয়া? 5। আচ্ছা আরেকটা দেখাই এই জিনিসটা, তাহলে বলো তো তুমি কিভাবে করবা? তুমি বলো এক্স ভিত্তিক 1/64 ইকুয়াল -6, ভাইয়া তুমি বলো তুমি কিভাবে করবা বলো? এইরকম শর্টকাটে কিন্তু আমার বইয়ের ভিতর করা আছে ভাই, এই বইটা এগুলোর মধ্যে করা আছে মনু। এবং মজার ব্যাপার কি জানো, ধরো একটা টাইপ শুরু হয়েছে, যেমন ধরো এটার একটা টাইপ আছে, টাইপ নাম্বার হয়তো বা 4, এইটা করার আগে এইটার যে টেকনিকটা, এই যে আমি যে কইছি না যে লগের সামনে এক গা, এবার এইটা রাখতে হইবে, তারপরে লগের এইখানে যে থাকবে ও টুকুস কইরা ওর জায়গায় যাইবে, ও আবার মাথায় উঠবে, এই যে বাংলা কথাটা কইছি না, এটা আমার এখন যে নতুন বই আসতে আসতে 20 তারিখে এভাবে মানে উপরে টাইপটা শুরু হওয়ার আগে লেখা আছে, আমি দেখাবো না, জাস্ট একটু ওয়েট করে আমি দেখাচ্ছি। এই তো তার লগের সামনে যে ছিল ওরে বসাইছি, ও ইনজিয়া টুকুস করে ওর জায়গা দখল করলো। ভাইয়া তোমার টার্গেট কি? এক্স এর মান বের করা। কি মান? এক্স এর মান। তাহলে তোমার টার্গেট হচ্ছে এক্স এর মান বের করা, তুমি কি এই মাথায় যে আছে ওরা রাখতে পারবা? একটা কিক দাও, কিক দিয়া ওরে ই করে আলাই দিবে। এখন তুমি একটা জিনিস শিখছো বা আমি তোমাকে শিখাইছি ভাইয়া, যে সূচক লগারিদমে এ এর পাওয়ারে -n ইকুয়াল 1/a এর পাওয়ার n। কে কে শিখছো? কে কে শিখছো? যদি এইটাই হয় তুমি একটু তুলনা করো, এক্স এর পাওয়ার -6 ইকুয়াল আমি লিখতে পারি 1 কি এক্স টু দি পাওয়ার 6। এই যে এক্স টু দি পাওয়ার 6, পারি কি পারি না? পারি কি পারি না? আর একটা জিনিস, ভাগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে ভাগ, শেষ। এই যে বিয়োগের জন্য আমি ভাগ দিব, তাহলে কি হবে? 1/x টু দি পাওয়ার 6, বুঝছো? এখন তুমি বলবা ভাইয়া কি ওর মুয়ান, এখন তুমি কি ওর বাড়ারি গুণ করো, এক্স টু দি পাওয়ার 6 এর সাথে 1 গুণ করো, তাহলে এক্স টু দি পাওয়ার 6 64 এর সাথে 1 গুণ করো, তাহলে কি হবে? 64 একে 64। ভাই তোমার টার্গেট হচ্ছে এক্স এর মান বের করা, তুমি এই 6 মাথায় রাখতে পারবা? একটা কিক দাও, কিক দাও, কিক দাও। এখন কতর মাথায় এই যে এইটাকে রিমুভ করার জন্য, এটাকে বাদ দেওয়ার জন্য এমন একটা সংখ্যা বসাইতে হবে যার মাথায় 6 বসাইলে 64 হয়। এখন তোমার অবশ্যই কি লাগবে? ক্যালকুলেটর লাগবে। তুমি একটু চিন্তা করো কত কত, যেমন আমি যদি 2 এর 2 দিয়া শুরু করবা, 2 দিয়া তারপর 3 দিয়া তারপর 4 দিয়া, মানে এভাবে, যেমন আমি যদি দিই 2 এর পাওয়ারে 6, ওয়াও এই যে 64 হয়েছে, এই 6 6 কাটাকাটি, কারণ দুই পাশে সেম সেম, অতএব এক্স এর মান কত ভাইয়া? 2। তাহলে আমাদের অ্যান্সার আসছে কিন্তু ভাইয়া 2। বুঝাইতে পারলাম? আরেকটা বিষয় স্যার, এখানে আরেকটা কোশ্চেন, এই যে অ্যান্সার শেষ, এই যে জিনিসটা এতক্ষণ তোমাদের আমি বুঝাইছি দেখা এত সময় লাগছে, বাট এগুলো কয় সেকেন্ডে করা যায় না? 10 সেকেন্ডে। 10 সেকেন্ডে জাস্ট ভাইয়ের সাথে প্র্যাকটিস করো, কিচ্ছু দরকার নাই। এবং আমার দেখো, এইখানে শর্টকাটটা এই যে ভাইয়া লিখছে না, এইটা লেখার পরেই তুমি এই 64 কে লিখতে পারো 2 টু দি পাওয়ার -6 লেখার পর, তারপর দুই পাশ থেকে -6 বাদ x = 2, এটা এই থেকেই অ্যানসার বের করে দেবে। এটা কখন হইবে স্যার জানেন? এটা যখন ওরা প্র্যাকটিস করবে বিশেষ, হ্যাঁ। কিন্তু ওদের তো আসলে মেইনলি প্র্যাকটিসের অভাব, সমস্যা হচ্ছে কিন্তু এইখানে। আচ্ছা এইখানে স্যার আরেকটা বিষয় স্যার, যে যদি স্কয়ার থাকে এটা তো ওই পাশে গেলে তো রুট হয়ে যায়, কিন্তু প্লাস মাইনাস হয় না। আচ্ছা
প্লাস মাইনাস হবে যদি এটা আমাদের সমীকরণ দেওয়া থাকে, তখন আমরা প্লাস মাইনাস নিব। লগের অঙ্কগুলোতে, কারণ লগ শুধুমাত্র ধনাত্মক সংখ্যার জন্য প্রযোজ্য, এইখানে কিন্তু right. ঋণাত্মক সংখ্যা হবে না। রাইট, আচ্ছা যাই হোক, যেহেতু এখানে আর্টসের শিক্ষার্থীরাও আছো, জাস্ট যতটুকু বুঝেছি তোমরা একটু বুঝো। সায়েন্সের শিক্ষার্থীরা তোমাদের পানি পানি বানানোর জন্য তো পানি পানি না শরবত, পানি পানি তো আপনি বানান, আমি তো ওই পানির মধ্যে একটু চিনি আর লেবুর রস দিয়ে শরবত বানাই দিই। চিনি এবং লেবুর রস মিলায় তারপর কিন্তু এ তোমাদের শর্টকাট ভাইয়া কি বানায়, শরবত বানায়। আমি বানাই পানি পানি, সে বানায় শরবত। আশা করছি পুরো কনসেপ্টটা ভাইয়া তোমাদের ক্লিয়ার। আচ্ছা, আমি আরেকটা টপিক তোমাদেরকে দেখাতে চাই, এবং স্যার আরেকটা বিষয় আমি একটু ওদেরকে একটু দেখাতে চাই। আমি তোমাদের এইমাত্র বলছি না, ধরো তুমি এমসিকিউ শুরু করছো, এই যে দেখো সাপোজ এই পরিমিতি, হ্যাঁ পরিমিতি আমার বইয়ের ভিতরে 13টা টাইপ আছে। প্রথম টাইপটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এখন সমবাহু ত্রিভুজের মিনিমাম এখানে 10-15টা এমসিকিউ আছে, সমাধান সহকারী আছে, ব্যাখ্যা সহকারী আছে। কিন্তু এটা শুরু করার আগে দেখো প্রয়োজনীয় তথ্যবলীর ভিতরে দিছি কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। কারণ তুমি এই সূত্রটা জানলে তোমার এই 10-12টা এই যতগুলা এমসিকিউ সব শেষ। কে √3/4 a²। তারপর হচ্ছে কি আরো এইভাবে টাইপ 1, তারপর টাইপ নাম্বার 2 তে কি আছে আমি দেখাই তোমাকে, তাহলে তুমি বুঝতে পারবা যে বইটা এত সুন্দর করে কেন সাজানো। এই টাইপ 2টা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। দেখো দেখো এই সমকোণী ত্রিভুজের অঙ্কগুলো করার জন্য তোমার দুইটা সূত্র লাগবে, পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আবার ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, বাস শেষ, খেলা শেষ। এইভাবে এবার আমি যদি বলি আরো নিচে যাই, দাঁড়াও তোমাদের একটু মজাটা দেখাই যে আসলে বইটা নিলে একটা ফিল পাবা যে না, যে বই পাইছি। যারা ক্লাস 9-এর আছো আমি তোমাদের বলতেছি ভাইয়া, তোমাদের জন্য কিন্তু বই আসছে। এই যে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, a/4√4 v² - a²। এরপর দেখো টাইপ নাম্বার 3, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি, b/4√4 a² - b²। আবার এখানে আরেকটা সূত্র লাগবে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো এই ওভারঅল আমি যদি বলি পুরো জিনিসটা ভাইয়া এইভাবে কিন্তু সাজানো। আমি আরেকটা জিনিস দেখাতে চাই, দূরত্ব উচ্চতা। দেখো এই যে দূরত্ব উচ্চতা, এটা হচ্ছে টাইপ ভিত্তিক সৃজনশীল। দেখো এখানে মোটামুটি 5টা টাইপের অঙ্ক আছে। দেখো টাইপগুলো এত সুন্দর করে এবং চিত্র আকারে কিন্তু দেওয়া। দেখো কোনো মিনারের শীর্ষভূমি, কোনো বিন্দুতে উন্নতিকোণ দেওয়া আছে, ছায়ার দৈর্ঘ্য, মিনারের উচ্চতা নির্ণয় করো। মিনারটা সহ কতটুকু উচ্চতা, ভূমির ক্ষেত্রে কতটুকু, সুন্দর করে ভাইয়া যেভাবে করাইছে সেইভাবেই কিন্তু দেওয়া। তুমি যখন একটা কনসেপ্ট পড়বা, প্রশ্ন পড়েই কিন্তু উদ্দীপকটা খুব ভালো বোঝা যায় না। তুমি যখন সঙ্গে সঙ্গে এরকম একটা চিত্র দেখতে পারবা, তখন পুরো কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। উন্নতি কোণ, অবনতি কোণ, তারপর ছায়ার দৈর্ঘ্য, সবগুলা কনসেপ্টের জন্য আমাদের এবার চিত্র দিয়ে খুবই সুন্দর করে বোঝানো আছে। আরেকটা বিষয়, এই যে মাস্টার পূর্বক আসতেছে না, পদার্থ বিজ্ঞান, রসায়ন, তারপর জীববিজ্ঞান, অন্ততপক্ষে এই 3টা সাবজেক্ট একেবারে প্রত্যেকটা চ্যাপ্টার এভাবে রিয়েলিস্টিক ভাবে আমরা কিন্তু চিত্র অ্যাড করতেছি। ঠিক আছে, খুবই মজার হবে। জাস্ট আসতে দাও, আমাদের বায়োলজির কাজটা চলতেছে, তো ইনশাল্লাহ আসবে সামনে, তোমরা দেখতে পারবা। সেম ভাবে ত্রিকোণমিতি ভাইয়া, ত্রিকোণমিতিতে 5টা টাইপ আছে, এভাবে তথ্য দেওয়া আছে। তোর একটা যেমন আমি একটু দেখাতে চাই, একটু নিচের দিকে যাই, টাইপ 1, টাইপ 2, আমি টাইপ 2টা একটু দেখা। এই যে দেখো এই যে টাইপ 2টা হয়েছে কি, টাইপ 2টা হয়েছে 3টা সূত্র লাগবে ধরো টাইপ 2 এর এমসিকিউ গুলো সলভ করার জন্য। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। এই 3টা সূত্র পারলে টাইপ 2 এর যত এমসিকিউ আছে খেল খতম। মানে এত সুন্দর করে আমার এই বইটা সাজানো, জাস্ট তোমরা দেখতে পারবা। সো আমি এসএসসি 27 ব্যাচ 28 ব্যাচ উভয়দেরকে বলবো যে যারা বইটা এখনো অর্ডার করোনি, তোমার কিন্তু এই বইটা না নিলে তোমার পস্তাইতে হবে, আইজ হোক আর 2 দিন পর হোক। এটা মাথায় রেখো। বই অর্ডার করার জন্য তুমি কি করবা, গুগল ক্রোমে যাবা, গুগল ক্রোমে গিয়ে rifatacademy.com লিখে সার্চ দিবা ভাই। তারপর এভাবে আমার ওয়েবসাইটটা আসবে, তারপর একটু তুমি নিচের দিকে যাবা, দেখো এইখানে এই যে এসএসসি 27-এর জন্য গণিত বইটা, আর এসএসসি 28-এ যারা আছে তোমরা এটার উপর ক্লিক করবা। ক্লিক করলে দেখো এই যে আমি বলছি 25 সালে আসছে, 26 সালে যে আসছে, হ্যাঁ তো এই কমান আসছে কিনা এটা তুমি প্রমাণ দেখে নাও। এই যে এখানে একটা ক্লিক করবা, এসএসসি 25-এর জন্য আসছে কিনা। এই যে দেখো কুমিল্লা বোর্ডে 30টা এমসিকিউ আমার বই থেকে আসছে। দেখো কোনটা কোন টাইপ থেকে আসছে, হুবাও আমি কিন্তু একেবারে সুন্দরভাবে ফুটাই দিছি। এই যে কোনটা কোন টাইপ থেকে আসছে, টাইপগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। সিলেট বোর্ডে 29টা এমসিকিউ কিন্তু কমন আসছে, পুরোটা কিন্তু টাইপ দেওয়া আমার। তুমি যারা বই নিচ্ছ তোমরা মিলাই দেখতে পারো যে আদৌ কমন আসছে, মিলাই দেখতে পারো যে আমি কি বলতেছি। এই যে দেখো ঢাকা বোর্ডে 30টাই কমন আসছে। এই যে কোনটা কোন টাইপ থেকে আসছে আমার বই, এই যে টাইপ 4, টাইপ 5, এটা কিন্তু আমার বইয়ের ভিতরে। ওকে, তারপর হচ্ছে কিন্তু মাদ্রাসা বোর্ডে 30টাই এমসিকিউ এই যে কমন আসছে, সেটা কিন্তু আমার এইখানে একটা ভিডিও দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে ভিডিওটা দেখে নিতে পারো। এরপর গেল 26 বাজে, এইবারে তোমরা প্রমাণ দেখতে পারো, এখানে ক্লিক করলে একটা ভিডিও আসবে, তুমি ভিডিওটা কিন্তু একটু দেখে নিতে পারো। আশা করছি ক্লিয়ার। তো এই আর কি ওভারঅল বিষয়, এবং প্রিবুক চলতেছে। তোমরা বইটা অর্ডার করতে, বই অর্ডারের নিয়ম এখানে ক্লিক করলে দেখতে পারবা, আর বইয়ের ভিতরে কি কি আছে তোমরা ইচ্ছা করলে এগুলো কিন্তু দেখে নিতে পারবা। আশা করছি ক্লিয়ার। এই বইটা বারবার কেন বলছি ভাইয়া, কারণ তুমি একটু চিন্তা করো, এইবার এই যে কিছুদিন আগে যে পরীক্ষাটা গেল, স্যার একটু আসেন এই পাশে, যে পরীক্ষাটা যে হয়েছে, দেখো তো প্রায় 7 লাখের কাছাকাছি স্টুডেন্ট ফেল করছে।
তুমি একটু গড়ে হিসাব করবা যে কোন সাবজেক্টে বেশি ফেল করছে, দেখবা গণিত। গণিত আমি বুঝি না যে ভাই এটা কি, আমি বুঝি না এটার মধ্যে কি এমন আছে যে এই সাবজেক্টের মানুষ বাজে। তুমি লাস্ট বেঞ্চের শিক্ষার্থী, আমি মানি। আমি তোমাদের একটা কথা বলছি ভাই, তুমি যদি লাস্ট বেঞ্চের শিক্ষার্থী, আমি তোমার জন্য, আমি সবসময় তোমার জন্য আছি। তুমি আমার ক্লাস দেখো ভাইয়া, এমন ভাবে ভেঙে ভেঙে বুঝাইছে। যারা ভালো শিক্ষার্থী ওরা বলে যে রিফাত ভাইয়ের কাছে পড়বই না, কে আরে এত ভাঙ্গার কি আছে, মানে এত, মানে ওরা বিরক্ত হয়ে যায় আমার ক্লাস দেখলে। যারা 1 2 3 রোল যাদের, ওরা বিরক্ত হয়ে যায় কি এত ভাঙ্গিয়া 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 পড়ানোর কিছু আছে। ডিরেক্টলি একটা ম্যাথ সহজে করা যায়, সেই পেশা এত কথা বলে অত কথা বলে, কিন্তু এগুলা করি কাদের জন্য জানো? আমি চাই যে একেবারে লাস্ট বেঞ্চে বসে রয়েছে আমি ওর কথা চিন্তা করি। ঠিক আছে, এটা তুমি মানো আর না মানো, তুমি আমার ক্লাস দেখলেই বুঝতে পারবা যে কতটা ডিপলি আমি বুঝি। আমার প্রাইভেট ব্যাচগুলোতেও কিন্তু বুঝাই। সো আমাদের ব্যাচে এখনো ভর্তি চলতেছে, আমরা একটা রুটিন দিছি, তোমরা ইচ্ছা করলে কিন্তু ভর্তি হতে পারবা। গুগল ক্রোমে গিয়ে rifatacademy.com আমার ওয়েবসাইটে যাও, ওখানে সায়েন্সের 13টা সাবজেক্ট, আর্টস কমার্স সকল সাবজেক্টে তোমরা ভর্তি হতে পারবা। অফার চলতেছে, দ্রুত গতিতে তোমরা চলে কিন্তু ভর্তি হতে পারো। স্যার এখন এখানে তো টেকনিক তো শিখাইলাম, এখন বাকি যে পুরো যে বিষয়টা আরো অনেক কিছু আছে ভাইয়া, যেগুলো তোমার জানতে হবে, এবং স্যারও কিছু ম্যাজিক তোমাদেরকে দেখাইবে। তোমরা এই ভিডিওটা কন্টিনিউ করো, স্যার পুরোটা একটু পানি পানি বানাই দিন, এবং কি কি করতে হবে না করতে হবে, কোন কোন চ্যাপ্টারগুলো ওদের জন্য বেস্ট হবে, সবকিছু বিস্তারিত আলোচনা করেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ধন্যবাদ। ম্যাথে ভালো করতে হলে তোমাকে এমসিকিউতে ফোকাস করতে হবে। তুমি এমসিকিউতে যত বেশি মার্কস তুলতে পারবা, তোমার 95+ পাওয়া তত বেশি সহজ হয়ে যাবে। এইখান থেকে তুমি যদি কোনোভাবে 30-এ 30 পাও বা 28-29 উঠাইতে পারো, তুমি দেখবা ম্যাথে সব থেকে বেশি তুমি মার্কস ক্যারি করতে পারবা। আর এমসিকিউতে ভালো করার জন্য তোমাকে 3টা ধাপ মানতে হবে। প্রথমত ফর্মুলা রিভিশন দিতে হবে, সবগুলো সূত্র একদম ঠোঁটের আগায় রাখতে হবে, একদম তুমি যেন প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে সূত্র মনে করতে পারো, সলভ করে ফেলতে পারো। দ্বিতীয়ত হচ্ছে প্রিভিয়াস বোর্ড কোশ্চেন গুলো ফলো করতে হবে, এইগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। কারণ প্রতিটা বোর্ড যখন প্রশ্ন করে তখন তার বিগত সালের বোর্ড কোশ্চেনের প্যাটার্নটা ধরে রাখে। এর জন্য তোমাকে প্রশ্নের প্যাটার্ন বোঝার জন্য বিগত সালের প্রশ্নগুলো বেশি প্র্যাকটিস করবা। তৃতীয়ত হচ্ছে টাইম বেসড প্র্যাকটিস। ম্যাথে 30টা প্রশ্ন সবাই পারে, কিন্তু সময়ের সঙ্গে কেউ শেষ করতে পারে না। কারণ এত বড় বড় প্রশ্ন দিয়ে দেয়, কিছু কিছু এমসিকিউ থাকে সৃজনশীলের 4 মার্কের প্রশ্ন উঠাই দেয়, সেগুলো 1 মিনিটের মধ্যে সমাধান করা সম্ভব হয় না। এর জন্য তোমাকে শর্টকাট টেকনিক শিখতে হবে। এমসিকিউ গুলো তুমি যদি এক একটা এমসিকিউ 5 থেকে 10 সেকেন্ডে সমাধান করতে পারো, যেইগুলো একটু বড় এমসিকিউ থাকবে সেইগুলোতে তুমি তখন সেই সময়গুলো ব্যবহার করতে পারবা। আর তুমি যখন প্র্যাকটিস করবা বাসায়, তখন তুমি ঘড়ি ধরে ধরে প্র্যাকটিস করবা। তোমার সামনে ঘড়ি থাকবে, তুমি 30টা এমসিকিউ নিয়ে বসবা, তোমার টার্গেট থাকবে 25 মিনিটের মধ্যে সমাধান করার। কারণ পরীক্ষার হলে দেখবা তোমার প্রশ্ন দিতে কিছু সময় দেরি করবে, খাতা আবার তাড়াতাড়ি নিয়ে যাবে, পিছন থেকে এ খোঁচাবে, ও ডাকবে, তারপর সারা সিগনেচার করতে আসবে, এইগুলো করতে করতে তোমার সময় শেষ হয়ে যায়। তোমার টার্গেট থাকবে 30টা এমসিকিউর জন্য 25 মিনিট, এইভাবে টাইম ধরে ধরে সমাধান করবা। আচ্ছা, এখন আমি তোমাদেরকে কিছু স্পেশাল শর্টকাট টেকনিক শিখাই দিব, যেইগুলো ফলো করলে তুমি খুবই দ্রুত করে এমসিকিউ গুলো সমাধান করতে পারবা। যেমন এই যে একটা কনসেপ্ট দেখো, বীজগাণিতিক রাশির আমাদের যদি কখনো এরকম x সমান সমান দেওয়া থাকে √3 প্লাস হচ্ছে গিয়ে √2 আর 1/x যদি বের করতে বলে, তখন আমরা এটা একটা শর্টকাট অ্যাপ্লাই করি, সেটা কি √3 মাইনাস হচ্ছে √2। এটা তোমরা অনেকেই অ্যাপ্লাই করো, অনেকেই জানো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি পড়বা এরকম পানি পানি এমসিকিউ করবা, কিন্তু পরীক্ষায় দিবে এরকম একটু জটিল জটিল এমসিকিউ দিয়ে দিবে। বলবে x = √3 প্লাস √5 বলে 1/x এর মান কত। কিছু ম্যাঙ্গো পিপল আছে, তারা করবে কি এইখান থেকে 1/x সমান সমান হবে √3 মাইনাস হচ্ছে কি √5, এইটা করবে, করে অপশন দাগাবে, এইটা এইভাবে দাগাই দিবা, বৃত্ত ভরাট করবা, আর এরকম বৃত্তর মতো এক একটা লাড্ডু পাবা। শর্টকাট শিখবা, সেই শর্টকাটটা কখন ব্যবহার করা যাবে, কোন কোন ক্ষেত্রে তুমি সেই শর্টকাট অ্যাপ্লাই করতে পারবা, সেইটাও শিখতে হবে। শর্তগুলো বেশি ইম্পর্টেন্ট। এইটার শর্ত কি, যখন তোমার প্রথম এবং এই দ্বিতীয় সংখ্যার পার্থক্য 1 থাকবে, তখন এইখানে x এর মান প্লাস হলে 1/x এর মান মাইনাস হবে। পরপর সংখ্যা থাকতে হবে 3 2, তুমি এইখানে মাইনাস লিখতে পারবা। যদি আমাদের থাকতো x = √7 প্লাস √8, তখন তুমি এটাকে লিখতে পারবা √8 মাইনাস √7। পরপর সংখ্যা হইলে বড়টা মাইনাস ছোটটা লিখতে পারবা 1/x এর মান। বিপরীত ক্রমে 1/x এর মান এটা হলে x এর মান হবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যাটা। কিন্তু যদি ভাইয়া সংখ্যাগুলো যদি পরপর সংখ্যা না হয়, মাঝে যদি পার্থক্য থাকে, তখন আর এই প্লাস সমান মাইনাস লেখা যাবে না। তখন কিভাবে করতে হবে ভাই, এটার কি শর্টকাট নাই? হ্যাঁ শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে তোমার বড় সংখ্যাটা আগে লিখবা, তার থেকে ছোট সংখ্যাটা মাইনাস করে দিবা। বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যা মাইনাস করবে, এই একই ফরম্যাটে। যেহেতু আমাদের প্লাসের মান দেওয়া আছে 1/x হবে √5 মাইনাস √3, কিন্তু একটা কথা আছে, হরে আমাদের করতে হবে এই সংখ্যা দুইটার পার্থক্য দ্বারা ভাগ করতে হবে।
পার্থক্য মানে রুট বাদে পার্থক্য, তোমাকে এটা বর্গ করে পার্থক্য করতে হবে। √5 কে স্কয়ার করলে 5, √3 কে স্কয়ার করলে 3, পার্থক্য কত হবে? 5 - 3 মানে হচ্ছে 2, 2 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ এইটাকে তুমি লিখতে পারো হাফ ইন্টু √5 মাইনাস হচ্ছে গিয়ে √3। এইটা হবে আমাদের অঙ্কের অ্যান্সার। কোথায় আছে, কোথায় আছে? এই যে ক নাম্বার। ঘ নাম্বার কিন্তু দাগানো যাবে না। এইটা কিন্তু √3 প্লাস √5 ছিল, তুমি কিন্তু √3 মাইনাস √5 লিখতে পারবা না, বড়টা মাইনাস ছোটটা লিখতে হবে, বড়টা √5 মাইনাস √3। ঠিক আছে, শর্টকাটটা মনে রাখো। এরপরে দেখো আরেকটা এমসিকিউ, এইটা হচ্ছে আমাদের সমীকরণ অধ্যায়। বলা আছে কি x² = √2x এর সমাধান সেট কোনটি? খুবই খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। এই ধরনের প্রশ্নগুলো অনেক বেশি আসে। এইটার একটা শর্টকাট আছে, মূল নিয়মে করতে তো অনেক বেশি সময় লাগে। একটা শর্টকাট হচ্ছে, যদি তুমি দেখো তোমার বাম পাশে x², ডান পাশে হচ্ছে কি √x আছে, মানে ফরম্যাটটা এরকম আকৃতির হবে, ax² = bx এই আকৃতির থাকবে, অথবা তোমার এরকম দেওয়া থাকতে পারে ax² মাইনাস হচ্ছে bx = 0। এই দুইটার যে কোনো একটা আকৃতি যদি থাকে, এই ফরম্যাট যদি থাকে, তখন তার সমাধান সেট, সমাধান সেট কি হবে? সমাধান সেট, সমাধান সেট হবে হচ্ছে গিয়ে, যেহেতু সেট বলছে তাহলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। একটা হবে ফাঁকা সেট, আর একটা হবে তোমার বি কে এ দ্বারা ভাগ করতে হবে, মানে b/a হবে, b/a হবে, b/a হবে। যখন তোমার x এর সহগ দেওয়া থাকবে, সেই সহগ দ্বারা ভাগ করে দিতে হবে, x² এর সহগ দ্বারা ভাগ করতে হবে। এইখানে তো আমাদের x² কোনো সহগ নাই, তাহলে এইটার অ্যান্সার হবে 0, √2। অপশনে কি আছে? এই যে খ নাম্বার, 0, সঠিক অ্যান্সারটি খ নাম্বার। এই টেকনিকটা মনে রাখতে হবে। এই টেকনিকের একটা নাম আছে, সেটা কি জানো? AVST, আলামিন ভাইয়ার শর্টকাট টেকনিক। এই টেকনিকগুলা কোথায় শেখানো হয় জানো? আমাদের 0 টু হিরো ব্যাচে শেখানো হয়। প্রতিটি অধ্যায়ে আমি এবং রিফাত ভাইয়া একসঙ্গে এই শর্টকাট টেকনিকগুলো শিখাই দিই। যদি শর্টকাট শিখতে চাও, ম্যাথে ভালো করতে চাও, তাহলে 0 টু হিরো ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। আচ্ছা, আরো কিছু টেকনিক শিখাই। তাহলে এবার বলো তো এটার অ্যান্সার কি হবে? x² = √3x আছে, বের করতে বলছে সমাধান সেট, তাহলে আমাদের অ্যান্সার হবে 0, x এর সহগ √3। যেহেতু এটার x² কোনো সহগ নাই, তাহলে ভাগ করার কোনো তো প্রয়োজন নাই। এইটার অ্যান্সার কত হবে তোমরা কমেন্ট করে বলো। এইটা তোমাদের জন্য HW লিখে দিলাম। আচ্ছা, এখন এখান থেকে আরেকটা প্রশ্ন দেখো, অনেক বড় একটা অঙ্ক, এইগুলো করতে অনেক বেশি সময় লেগে যায়, আর রুট দেখলে তো সবার ভয় লেগে যায়। ভাই বলা আছে √4x - 3 + 5 = 2 হলে সমাধান সেট কোনটি হবে? যদি তুমি কখনো দেখো রুট বাদে যেই অংশটা থাকবে, যেই পদ থাকবে, এই পদ বাম পাশের পদ বড়, ডান পাশের পদ ছোট, এই পাশের মান বেশি, ডান পাশের মান ছোট, সব সময়ের জন্য অ্যান্সার হবে ফাঁকা সেট, অ্যান্সার হবে ফাঁকা সেট। এখন ফাঁকা সেট কোনটা? গ নাম্বার কিন্তু ফাঁকা সেট না, ফাঁকা সেটের অপশন কিন্তু ঘ নাম্বার। কি বলছি ভাইয়া? বাম পাশের এই মানটা বড়, ডান পাশের মানটা ছোট। এটা বড় মানে অবশ্যই প্লাস চিহ্ন থাকতে হবে। বাম পাশের মান বড়, রুটের অংশ বাদে, এইটা বড় এইটা ছোট, অবশ্যই আজীবনের জন্য অ্যান্সার হবে ফাঁকা সেট। এটা তোমার আলামিন ভাইয়ার একটা স্পেশাল শর্টকাট টেকনিক। এই শর্টকাট টেকনিকের নাম হচ্ছে AVST, আলামিন ভাইয়ার শর্টকাট টেকনিক। এই টেকনিকগুলো শিখে রাখতে হবে, তাহলে তুমি মাত্র 1 সেকেন্ডে এমসিকিউর অ্যান্সার বলতে পারবা। ওইটা যদি বুঝে থাকো, এইটার অ্যান্সার কত হবে কমেন্ট করে বলো তো, কমেন্ট করে বলো তো এইটার অ্যান্সার কত হবে। আচ্ছা, এইবার হচ্ছে একটা উপপাদ্য থেকে এমসিকিউ দেখাই। রেখাকোণ ত্রিভুজ, উপপাদ্যের নাম শুনলেই তো ভয়ে গায়ে জ্বর চলে আসে। এই প্রশ্নটা দেখো, ত্রিভুজ PQR এবং কিউ কোণ ও আর কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। পি কোণ 50 ডিগ্রি হলে কিউ ও আর কোণ কত হবে? এই উপপাদ্য করতে তোমার মিনিমাম 7 থেকে 8 মিনিট সময় লাগবে। এইটা এখন এমসিকিউতে আসছে। শর্টকাট টেকনিক কি হবে জানো? যেহেতু আমাদের ও কোণের সমদ্বিখণ্ডিত হয়েছে বা মিলিত হয়েছে, তখন কিউ ও আর কোণ এইটা সমান সমান হবে 90 ডিগ্রি প্লাস কোণটা দেওয়া আছে, পি কোণটা দেওয়া আছে, তুমি তাকে 2 দিয়ে ভাগ করে দিবা, তুমি তাকে 2 দিয়ে ভাগ করে দিবা। 90 প্লাস এখানে যেই কোণ দেওয়া থাকবে তাকে 2 দিয়ে ভাগ করে দিবা। এইটাই তোমার অ্যান্সার। কয় সেকেন্ড সময় লাগছে এটা করতে? কি তোমার 1 সেকেন্ডের বেশি লাগবে? এটা তো আমি বুঝাচ্ছি, তার জন্য সময় বেশি লাগতেছে। তুমি যখন করবা, তুমি এইটা প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে 90 প্লাস এটার অর্ধেক 25 আর 90 যোগ করলে কত হবে? 115। অপশনে কি আছে? গ নাম্বার। আর তুমি যদি এটা মূল নিয়মে করো, মিনিমাম তোমার 6 থেকে 7 মিনিটের আগে তুমি করতেই পারবা না। শর্টকাটের গুরুত্ব কি বুঝছো? এমসিকিউতে ভালো করতে হলে এই টেকনিকগুলো ফলো করতে হবে। দেখো ত্রিকোণমিতির আরেকটা প্রশ্ন, sin 5a = cos 5a হলে a এর মান কত? শর্টকাট শিখবা। শর্টকাট হচ্ছে গিয়ে যখন দেখবা দুইটা কোণ সমান দেওয়া আছে, ওইটা সমান সমান 45 ডিগ্রি ধরে নিতে হবে।
5a সমান সমান 45 ডিগ্রি, তাহলে এর মান কত হবে? এর মান হবে 9। এটাই অ্যান্সার। মাত্র 1 সেকেন্ড লাগবে এই অঙ্ক করতে। যখনই দেখবা দুই পাশের কোণ সমান, ওইটা সমান 45 ডিগ্রি হবে, আর এর মান তাহলেই পেয়ে যাবা। আচ্ছা, এখন এই যে দেখো ধারার কিছু প্রশ্ন আছে, এইগুলো হচ্ছে তোমরা করে ফেলবা। আচ্ছা, আমি এটা একটা দেখাই দিই। যশোর বোর্ড 25 সালে আসছে, এই যে অনেকগুলো ধারা দেওয়া আছে। ধারাটির 100তম পদ কত? 100তম পদ, এটা জোড়তম পদ নাকি বিজোড়? জোড় সংখ্যা 100। দেখো প্রতিটা বিজোড় পদ +2, অন +2, 3 +2, এরপরে 5তম পদ এটা +2, আর হচ্ছে গিয়ে জোড়তম পদ কত? -2, এটা 4তম পদ, এটা হচ্ছে -2, 6তম পদ -2, তাহলে 100তম পদ কত হবে? ওইটাও -2 হবে। এটাই আনসার। টেকনিক বা টেকনিক, এই টেকনিক ফলো করতে হবে। এই টেকনিক যদি তুমি ফলো করো, এমসিকিউতে তুমি 25-এ 25, সরি 30-এ 30 একদম কনফার্ম। জেনারেল ম্যাথে 30-এ 30 পেয়ে যাবা। এটা তোমাদের জন্য হচ্ছে গিয়ে প্র্যাকটিসের জন্য রেখে দিলাম। এইটার অ্যান্সার কত হবে অবশ্যই কমেন্টে জানাই দিবা। আচ্ছা, 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের উচ্চতা কত হবে? সমবাহু ত্রিভুজের উচ্চতা, ভাই সমবাহু ত্রিভুজের কি আবার উচ্চতা আছে? হ্যাঁ, মধ্যমা যেটা সেটাই হচ্ছে উচ্চতা। এইটা বের করার একটা সূত্র আছে, শর্টকাট সূত্র, a√3 ডিভাইডেড বাই 2। a√3 ডিভাইডেড বাই 2 সমবাহু ত্রিভুজের উচ্চতা বা মধ্যমা, a√3 ডিভাইডেড বাই 2। এর মান কত? এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, দেয়া আছে 4, তাহলে 4√3 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে কাটাকাটি করো তাহলে পেয়ে যাবা 2√3। 2√3 কোথায় আছে? ক নাম্বার। আমরা জিরো টু হিরো ব্যাচে প্রতিটা ক্লাসে এইভাবে করে এমসিকিউ শর্টকাট টেকনিকের মাধ্যমে সমাধান করাই। এই যে দেখো পরিমিতির আরেকটা প্রশ্ন, দেখো কত বড় প্রশ্ন এবং অঙ্ক অনেক বড়। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হলে তার ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের কত গুণ হবে? ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের কত গুণ হবে? যে বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হয়েছে, এটা কিসের? বর্গের। তার ক্ষেত্রফল বের করতে বলছে। বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? a স্কয়ার। যত গুণ করা হবে তাকে তুমি স্কয়ার করে দিবা। 3 গুণ করা হয়েছে, 3 এর স্কয়ার, অ্যান্সার হচ্ছে 9। যত গুণ করা হবে তাকে স্কয়ার করে দিবা, শেষ, অঙ্ক শেষ। আচ্ছা, এখন তোমাদের 90+ পাওয়ার জন্য আমি হচ্ছে গিয়ে কিছু সাজেশন দিই। আমরা 3 ক্যাটাগরিতে ভাগ করছি। রিফাত ভাই তোমাদের বলেছে একদম টপ লেভেলের স্টুডেন্ট যারা হচ্ছে গিয়ে 17টা অধ্যায় করবা, তোমাদের হিসাব আলাদা। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে মিডিল ক্যাটাগরির স্টুডেন্ট যারা A+ নিয়ে টানাটানি করতেছো তাদের জন্য, এবং যারা হচ্ছে শুধু পাস মার্ক তুলতে চাও তাদের জন্য। দেখো 3টা ক্যাটাগরিতে আমি ভাগ করছি আমাদের এই 17টা অধ্যায়কে। এ ক্যাটাগরি, এটা মাস্ট করতেই হবে। বি ক্যাটাগরি হচ্ছে স্ট্রং প্রিপারেশন, আর সি ক্যাটাগরি যেটা সেটা হচ্ছে ডু নট ইগনোর। এটা তুমি হচ্ছে গিয়ে ভালো রেজাল্ট করার জন্য করবা। আচ্ছা, এ ক্যাটাগরিতে কোনটা? পরিসংখ্যান, 2টা সৃজনশীল পাবা। রিফাত ভাই অলরেডি তোমাদের এইগুলো বিস্তারিত বলে দিছে। ত্রিকোণমিতিক অনুপাত, ব্যবহারিক জ্যামিতি, বীজগাণিতিক রাশি, সেট ফাংশন। তুমি যদি এই 5টা অধ্যায় করো তাহলে এইখান থেকে একদম 90+ তুমি কমন পাইতে পারবা। এরপরে হচ্ছে গিয়ে বি ক্যাটাগরি। বি ক্যাটাগরির এই অধ্যায়গুলো তুমি প্র্যাকটিস করবা। এরপরে হচ্ছে গিয়ে সি ক্যাটাগরি, তুমি বাকি এমসিকিউ গুলো পারার জন্য তখন হচ্ছে গিয়ে এই অধ্যায়গুলো হচ্ছে গিয়ে প্র্যাকটিস করবা। তাহলে আর কোনো প্রশ্ন মিস হওয়ার সম্ভাবনা থাকবে না। আচ্ছা, এখন জেনারেল ম্যাথে শুধু উত্তর বের করলেই হবে না, তোমার সলিউশন প্রেজেন্টেশনটাও গুরুত্বপূর্ণ। এটা মানে কি? এইটা মানে হচ্ছে তুমি একটা সৃজনশীল যখন করবা তখন 4টা ধাপে ভাগ করে করবা। দেয়া আছে মানগুলা লিখবা, তারপর ওইটা ক্যালকুলেশন করবা, এরপর লাস্টে এসে তোমার ওইটার উত্তরটা লিখতে হবে। ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ে কিছু কিছু প্রশ্ন আছে তোমার থিটার মান বের করতে বলে না, সমীকরণ সমাধান করে থিটার মান। তখন কখনো কখনো থিটার সবগুলা মান দিয়ে সমীকরণ সিদ্ধ হয় না, তখন কিন্তু সমীকরণ সিদ্ধ করে দেখতে হবে। এবং আমাদের একটা শর্ত দেওয়া থাকে, 0 গ্রেটার দ্যান অর ইকুয়াল থিটা লেস দ্যান অর ইকুয়াল 90 ডিগ্রি হলে থিটার মান কত? তখন ওই 0 থেকে বড় বা 0 সমান এবং 90 সমান বা 90 থেকে ছোট যেই মানগুলো আছে সেই রেঞ্জের মধ্যে মানগুলা নিতে হবে। এই শর্তগুলা দেখতে হবে, শর্তগুলোকে মিলে তুমি লাস্টে অ্যান্সার লিখবা। এর জন্য তুমি সলিউশনটা কিভাবে প্রেজেন্টেশন করতেছো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, সিকিউ গুলো তুমি যখন করবে, এটা তো অলরেডি বলেই দিলাম, তোমার দেয়ার মানগুলো লিখবা, তারপর হচ্ছে ফর্মুলা বা কনসেপ্ট গুলো লিখবা, ক্যালকুলেশন, লাস্টে হচ্ছে উত্তরটা লিখতে হবে। তাহলে দেখবা তুমি সিকিউতে সরাসরি 4-এ 4 করে পেয়ে যাবা। তোমার ঘতে তো গতে 4 মার্ক করে থাকবে, আর কতে হচ্ছে 2 মার্ক, ফুল মার্ক এইভাবে করে তুমি তুলতে পারবা। পরীক্ষার হলে প্রথমে যেই কাজটা করতে হবে, প্রশ্ন ভালোভাবে বুঝতে হবে। কারণ প্রশ্ন যদি না বুঝো তুমি কিন্তু ওই প্রশ্নের অ্যান্সার করতে যে মাখাই ফেলবা। দূরত্ব উচ্চতার একটু আগেই রিফাত ভাই তোমাদের দেখালো উন্নতি কোণ অবনতি কোণ, এইখানে কিন্তু একটা ঝামেলা বেঁধে যায়।
কোনটা উন্নতি কোণ হবে, কোনটা অবনতি কোণ হবে, এই বিষয়টা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। তোমার আগে কাজ হচ্ছে গিয়ে উদ্দীপকটা ভালোভাবে পড়া। উদ্দীপক তোমার যত ক্লিয়ার থাকবে তুমি তত ভালো এটা অ্যান্সার করতে পারবা। এমসিকিউ করার সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এমসিকিউ দ্রুত করব কিন্তু সতর্ক। এখানে যেন ক্যালকুলেশন করতে যাও কোনো ভুল না হয়। সিকিউতে স্টেপ বাদ দিব না, তাহলে আমাদের ক্যালকুলেশনে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তুমি যদি ওইটা করতে করতে বেশি অভ্যস্ত হয়ে যাও, তুমি যখন হচ্ছে গিয়ে ভালো করবা তখন তুমি লাইন গ্যাপ দিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই। লাইন গ্যাপ দিলে কখনোই মার্কস কাটবে না, কিন্তু তোমার জন্য নিজের ভুল না হয় এটা খেয়াল রাখতে হবে। ক্যালকুলেশন শেষবার চেক করবা, তারপর হচ্ছে গিয়ে শেষ 10 মিনিট রিভিশনের জন্য একটা টাইম রাখবা, তাহলে দেখবা ম্যাথে খুবই সহজেই তুমি মার্কস তুলতে পারবা। 90+ মার্কস তোলা একদম সহজ হবে। তুমি যদি কোনো সাবজেক্ট পড়ে মজা পেতে চাও সেটা হচ্ছে ম্যাথ। অন্য কোনো সাবজেক্ট পড়ে তুমি মজা পাবা না, ম্যাথ পড়ে যতটা মজা পাবা। আর ম্যাথের যদি আসল মজা পেতে চাও অবশ্যই অবশ্যই ত্রিকোণমিতি করতে হবে। ত্রিকোণমিতি পরিমিতি এত মজার কনসেপ্ট, এত মজা, এটা না করলে কিন্তু বুঝবা না। তোমাদের কাছে কোন অধ্যায় সব থেকে বেশি মজা লাগে, কোন অধ্যায় সব থেকে বেশি ভালো লাগে, কমেন্ট করে জানাইতে পারো।